ঘুম থেকে উঠেছি, বেশ অনেকটা সময় হয়ে গেল। ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে একদম কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি, বাসি নাইটিও চেঞ্জ করে নিয়েছি। তারপর দেখো এ ঘরে এসে রান্নাঘরের তালাটা খুলে দিলাম। আর রান্নাঘরের তালার চাবিটা যেহেতু আমার ঘরেই থাকে, তাই রান্নাঘরটা খুলতে আর তেমন কোনো অসুবিধে হয় না। তারপর মেয়েকে ঘুম থেকে তুললাম, তুলে কিন্তু একদম প্রতিদিনের মতোই ফ্রেশ ট্রেশ করিয়ে মুখ টুক ধুয়ে স্কুল ড্রেস পরিয়ে দিলাম। পরিয়ে দিয়ে মেয়েকে ওখানে বসিয়েছিলাম। তো আমি যেহেতু মেয়ের খাবার বানাচ্ছি, তাই ও আমার কাছে এসে দেখে গেল। আসলে এত সকাল সকাল মেয়েকে কি খাবার দিই সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মেয়েকে কিন্তু সকালবেলায় আমি ছাতুর শরবত করে দিই, কারণ যেহেতু এখন গরমের দিন, সে কারণে কিন্তু প্রতিদিন সকালে একটুখানি ছাতুর শরবত খেয়েই মেয়ে স্কুলে চলে যায়। মেয়েকে কিন্তু আজকে একটু টাইমের আগেই রেডি করিয়ে দিয়েছি, কারণ আজকে না সকালবেলায় উঠে কোনো কাজকর্ম করিনি, সে কারণেই কিন্তু মেয়ের রেডিটাও টাইমের আগেই হয়ে গেছে। কেন বলো তো কাজকর্ম করতে পারেনি? কারণ মা সকাল সকাল ঘুম থেকে ওঠেনি, মা শুয়েই ছিল। আর যেহেতু একটু ঘুমোতে কষ্ট হয়, তাই আর ডাকেনি। তাই কিন্তু আমি মেয়েকে রেডি সেডি করিয়ে রেখে তারপর মা উঠলো, আমি ঘরটা ঝাড়ু দিলাম। এখন মেয়ের স্কুলে যাওয়ার টাইমটা হয়ে গেছে, তাই দেখো আমি কিন্তু ব্যাগটা কাঁধে করে নিয়ে মেয়ের গাড়িতে, স্কুল গাড়িতে মেয়েকে তুলে দিয়ে এলাম। তুলে দিয়ে এসে এখন কিন্তু আবার কাজে লেগে পড়েছি। ওই যে শুধুমাত্র ঘর ঝাড় দিয়েছি, আর কোনো কিছুই কাজ হয়নি। আর সকাল থেকেই না ট্যাপ ট্যাপ করে বৃষ্টি পড়ছে, মানে প্রথমে এক ফোঁটা পড়ছিল, বোঝা যাচ্ছে না। এখন কিন্তু বৃষ্টিটা একটু একটু বোঝা যাচ্ছে। আর এদিকে দেখো উঠোন পুটন সব ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। প্রতিদিন কিন্তু আমি রাস্তাটাই ঝাড় দিই, তোমাদের সঙ্গে শেয়ার করি না বলে তোমরা হয়তো দেখতে পাও না। তোমরা হয়তো ভাবো যে এতটুকুনি উঠোন ঝাড় দেয় কতটুকু আর সময় লাগে। না গো বন্ধুরা, উঠোনটা আমার ছোট হলেও কিন্তু গোটা রাস্তাটা ঝাড় দিতে গিয়ে বেশ অনেকটা জায়গায় আমাকে ঝাড় দিতে হয়। তাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি রাস্তা ঝাড় দেওয়াটা শেয়ার করলাম, আর উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। দেখেছো কত বড় রাস্তাটা ঝাড় দিতে হয়, আর এত হারে পাতা পড়ে, ঝাড় না দিলে একদম ভালো লাগে না। সে কারণেই প্রতিদিন সকালবেলায় কিন্তু এই জায়গাটাও আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিই। তো ঝাড়ফাট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি হাঁড়ি দুটোকে মাজতে। কাল দুপুরে রান্না করার একটা হাঁড়ি, আর ছোট্ট হাঁড়িটা দেখছো, ওটা কিন্তু রাত্রিরে ভাত রান্না করেছিলাম। এবার ভাত বসাতে হবে, ভাবছি যে একটু বড় হাঁড়িতেই বসাই। সে কারণে এই বড় হাঁড়িটা কিন্তু আমি মাজতে চলে এসেছি। আবারও মাজা হাঁড়ি আছে, তো হাঁড়ি দুটো যেহেতু মাজছি, তাই ভাবছি এই বড় হাঁড়িটাতেই আজকে ভাত বসাবো। সে কারণে হাঁড়িটাকে মেজে ধুয়ে একদম সঙ্গে করে কিন্তু আমি জল নিয়ে রান্নাঘরে চলে এলাম। তো এখন তো আমাদের চা খেতে হবে, তবে বেলা কিন্তু খুব একটা হয়নি। মাও এখনও ঘুম থেকে ওঠেনি, আর কর্তামশাইও এখনও ঘুম থেকে ওঠেনি। আমি আর বাবু উঠেছি, কতক্ষণ বসে থাকবো। তাই কিন্তু চা বানিয়ে ওদের জন্য চা ঢেকে রেখে আমরা দুজন চা খেতে বসে গেছি। আমরা এদিকে বাসি বিছানাতে আছি, আর এদিকে ঝগড়া করতে করতে একদম মারামারি লেগে গেল। আমরা না কিন্তু বন্ধুরা, ওই যে তোমাদের প্রথমে দেখিয়েছিলাম পাখিরা এত হারে কিচিরমিচির করছে। পাখিদের কিচিরমিচির আওয়াজে আজ কিন্তু আমার ঘুমটা আরও একটু আগেই ভেঙে গেছে। আজ কিন্তু 4:30টায় ঘুম থেকে উঠেছি। বাসি বিছানাতে কিচিরমিচির করতে করতে এত হারে পাখি একদম মারপিট লেগে গেছে। তাই উঠে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর দেখো মাথাটা একটু ধরেছিল, তাই এখন কিন্তু নারকেল তেল মাথায় একটুখানি দিয়ে নিলাম, কারণ শ্যাম্পু করেছি কাল, আজকে এই পর্যন্ত মানে তেল দেওয়া হয়নি। তেল না দিয়ে থাকতে পারি না, তাই কিন্তু নারকেল তেলই দিয়ে দিলাম। মাথায় তেল দেওয়া কমপ্লিট করে সোজা রান্নাঘরে এসে এখন কিন্তু আমি ভাতটা চাপিয়ে দিলাম। ভাত আমার হয়ে গেছে। এখন সকালের খাবারের জন্য করে নিচ্ছি একটুখানি ড্রাই ফিশের চচ্চড়ি। আর চচ্চড়িটা করছি, এখানে কিন্তু কাঁঠালের বিচি দিয়েছি। জানো তো কাঁঠালের বিচি খেতে খুব ভালো লাগে, কিন্তু কাটার জন্য আর তেমনভাবে খাওয়া হয় না। আর যেহেতু চচ্চড়ি করছি ওই ছোট ছোট ড্রাই ফিশগুলো দিয়ে, তাই কিন্তু কষ্ট করে হলেও একটুখানি কাঁঠালের বীজ কেটে দিয়েছি, আলু দিয়েছি, বেগুন দিয়েছি, আর ড্রাই ফিশটা দিয়ে বেশ সুন্দর করে মাখো মাখো করে কিন্তু চচ্চড়িটা করলাম। এটা দিয়ে সকালের খাবার দাবার হবে। আর প্রতিদিনে তো আমার সেই একই রুটিন, সকালের খাবারটুকু করে তারপর কিছুক্ষণ টাইম অপেক্ষা করতে হয় দুপুরের রান্না কমপ্লিট করার জন্য। তবে ভাতটা কিন্তু আমি সকাল দুপুর মিলিয়ে একসঙ্গেই করি। তো ওই দিকে সকালের খাবার দাবার কমপ্লিট করে এখন চলে এলাম আমার ঘরে বিছানাটাকে গোছাতে। আর বিছানার গোছানোর কাজটা তো আমার একটু সাধারণত দেরিতেই হয়।
আর দেখলে তো আজকে কিন্তু আমি মশারি টাঙিয়ে শুয়েছি, আজকে বলছি কেন কাল রাত্রিরে, কারণ এত হারে মশার উপদ্রব বেড়েছে, কারণ বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে আর রাত্রিরে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তো বৃষ্টির জন্য ফ্যানটা যদি বন্ধ করে দিই তাহলে না মশার কামড়ের মানে চোটে থাকা যায় না, তাই কিন্তু ভাবছি যে না মশারিটা টাঙাতেই হবে, তাই কাল রাত্রিরে মশারিটা টাঙিয়ে নিই। ওই কাজগুলো কমপ্লিট করতে করতেই কর্তামশাই দুপুরের খাবারের জন্য নিয়ে চলে এসেছে একটুখানি চিকেন। তো সেই চিকেনটাই কিন্তু আমি ফ্রেশ ট্রেশ করে ধুয়ে টুয়ে সব কিছু গুছিয়ে টুচিয়ে নিয়ে রান্না করলাম। রান্না টান্না কমপ্লিট করে তবে এখনও কিন্তু তরকারিটা নামাইনি, একটুখানি জাল হচ্ছে। আর এদিকটায় দেখি জল চলে এসেছে, জল ধরতে হবে। আর এই বালতি গামলা টামলাগুলো কালকে বৃষ্টি পড়েছিল, বেশ বৃষ্টির জলে না মানে কি বলবো নিচে রাখা ছিল তো কাদা কাদা হয়ে গেছে, তাই ভাবছি এভাবেই জল ভরবো, একটুখানি মেজে দিলে বেশ ভালো হবে। তাই কিন্তু গামলা দুটোকে সুন্দর করে মাজলাম, আর বালতিগুলো আমি সকালেই মেজে নিয়েছিলাম। বেলা অনেকটাই হয়ে গেছে, রান্নাবান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর রান্নার বাসনপত্র, গ্যাসের ওভেনগুলো সব বের করে রেখে আমি কিন্তু রান্নাঘরে আবারও চলে এলাম গ্যাসটা মোছার জন্য। আর গ্যাসটা সাধারণত বেশ কয়েকদিন থেকে সার্ফ দিয়েই মুছছি, কারণ কি বলতো শ্যাম্পু আনা নেই। আগে গ্যাস মোছার জন্য শ্যাম্পু আনা থাকতো, তারপর ওই গ্যাস মোছার যে লিকুইডটা সেটাও আনা থাকতো। বেশ কিছুদিন থেকে দেখি ওটা শেষ হয়ে গেছে আর আনা হচ্ছে না, তাই কিন্তু সার্ফ দিয়েই সুন্দর করে আমি গ্যাসটাকে মুছে নিলাম। এবার গ্যাসটা মুছলে তো শুধু হবে না, রান্না বান্না করার পর রান্নাঘরটা যদি না মুছি তাহলে অসম্পূর্ণ থেকে যায়। সে কারণেই কিন্তু এখন দেখো গ্যাসটা মুছে সঙ্গে সঙ্গে আমি সুন্দর করে শুকনো শুকনো করে রান্নাঘরটাও আমি মুছে নিলাম। মোছা গোছা কমপ্লিট করে চলে এসেছি কলতলায় এসে বাসন মেজে নিচ্ছি। তবে আজ কিন্তু আর খুব বেশি বাসন নেই, কারণ আজ না টুকটুক টুকটুক করে ফাঁকে ফাঁকে বেশ বাসনগুলো মেজে নিয়েছি। এখন কিন্তু বাসনের পরিমাণটা অনেকটাই হালকা, শুধুমাত্র কড়াইটা গামলাটা আর গ্যাসের ওভেনগুলো, আর তাছাড়া তেমন কিছু নেই। আর এদিকে দেখো জল পড়ে পড়ে বেশ উপরের গামলাটা কিন্তু আমার ভর্তি হয়ে গেছে, আর বাথরুমের ভেতর যে গামলা বালতিগুলো আছে সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ভর্তি করে নিয়েছি, আর নিচের গামলাটা এখন ভর্তি হচ্ছে। আর বেশ ভালোই পরিমাণে আজকে জল দিয়েছে, তাই ভাবছি রান্নাঘরে যে জলের বালতিটা আছে সেই বালতিটাকে মেজে এই বালতিটাতেও এক বালতি জল নিয়ে নিই। আর রান্নার পর না এই বালতিটা না মাজলে ভালো লাগে না, প্রতিদিনই মাজি কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করে ওঠা হয় না, তাই আজকে মেজে নিচ্ছি। আজকে তেমন একটা বাসন নেই, তাই বালতি মাজাটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন বালতিটা ধুয়ে ওখানে বসিয়ে দেবো জল ভর্তি হওয়ার জন্য, কারণ ওই নিচের গামলাটাও তো ভর্তি হয়ে গেছে, এখন জল রাখার মতো তেমন কোনো জায়গা নেই। তবে হ্যাঁ, কিছুক্ষণ কাজ করার পর কিন্তু অনেকটাই জায়গা হয়ে যাবে। তো এখন বাসনগুলোকে সুন্দর করে ধুয়ে এখানটায় উপর করে রেখে দেবো, আর ওই বালতিটা বললে জল ভর্তি হয়ে ঘরে নিয়ে রেখে দেবো। বাসন কোসন মেজে কমপ্লিট করে রেখে ঘরগুলোকে সুন্দর করে মুছে নিলাম। মুছে নিয়ে এখন এই ঘরের সামনের জায়গাটা মানে বারান্দার সামনের দরজার জায়গাটা আমি কিন্তু ঝাড়ু দিয়েই কেচে নিচ্ছি। আর দেখো সকালের দিকে বৃষ্টি টিষ্টি হওয়ার পর এখন কিন্তু খুব সুন্দর রোদের ঝলক দিয়েছে, আর বেশ মানে কি বলবো রোদের ঝলকটা দিয়ে বেশ ভালো লাগছে। তাই কিন্তু এই জায়গাটা মুছতে পারতাম, মুছিনি, ওই ঝাড়ু দিয়ে দিচ্ছি বেশ কয়েকদিন থেকেই, জানো তো। তো যাই হোক, ঝাটফাট দেওয়া সব কাজকর্ম কমপ্লিট করে একদম স্নান সেরে চলে এলাম। আর এই যে শাড়িটা ধুয়ে দিচ্ছি, আমাকে তো তোমরা শাড়ি পরতে দেখো না, আসলে কাল এই পাশে বিপত্তারিণী পুজো হয়েছে, প্রসাদ খেতে গেছিলাম। তো কারো বাড়িতে প্রসাদ খেতে গেলে তো শাড়ি ছাড়া গেলে কেমন লাগে, শাড়ি পরে গেছিলাম, তাই কিন্তু শাড়িটা আজকে কেচে দিয়েছি। আর নাইটি টাইটিগুলো আর সকালবেলায় কাচাকুচি করা হয়নি, এখন কিন্তু স্নানের সময় কেচে টেচে একদম স্নান সেরে চলে আসলাম। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন। চলো আজকের মতো টাটা।